मुस्तफा 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 या नबी मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात या नबी मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি मोर शाफायात तुमी मोर शाफायात या नबी मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात कुरान देख 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুম বিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ কুসুম বিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত तुमी मोर शाफायात या नबी मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात कमली बला तो बला तुम्हार प्रेमे का दिया ए मेहनन देवे जान तुम्हार इश्क का दिया कमली बला तो बेला तुम्हार प्रेमे का दिया ए मेहनन देवे जान तुम्हार इश्क का दिया अंतरे आछो जुड़े अमर ईमानी दौलत अंतरे आछो जुड़े अमर ईमानी दौलत तुमी मोर शाफायात 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 नबी या नबी या नबी या नबी अल्लाहु 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 नहीं नहीं একটু এটা টিভিটা বাড়ান আলেছি अल्लाहु 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 जमीन आसमानेते जा आछे जेखाने तुमी सबार प्रभु अल्लाहु अल्लाहु अल्लाहु
আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা বসিরা এইদিকে দেখো, এইদিকে দেখো, আমি টাকা দিইনি বলে তাই? আমার দিকে দেখো, তোমাদের এখানে এই তোমাদের এই এলাকায় তোমাদের এখানে আল্লাহ কোথায় থাকে? আল্লাহ কোথায় থাকে? আল্লাহ তোমাদের উপরে। ও আল্লাহ উপরে থাকে, ঠিক আছে। তোমাদের এখানে আল্লাহ উপরে থাকে। আচ্ছা তোমাদের এইখানে একটা মসজিদ আছে না, মসজিদ? তাহলে এটা কার ঘর? আল্লাহর ঘর। তুমি বলছো আল্লাহ উপরে থাকে, তুমি বলছো আল্লাহ মসজিদে থাকে, আল্লাহর ঘর। তাহলে কাবা শরীফ যে হাজি সাহেবরা হজ করতে যায়, একটা কাবা শরীফ একটা ঘর আছে না? তাহলে এইটা কার ঘর? আল্লাহর ঘর। তুমি বলছো উপরে থাকে, তুমি বলছো কাবা শরীফে, তুমি বলছো মসজিদে, মানে তোমাদের এখানে তাহলে এই তিন জায়গায় আল্লাহ থাকে, তাই তো? এই তিন জায়গায় তোমাদের এইখানে, এই তিন জায়গায় থাকে তোমাদের এখানে। তাহলে আমাদের এইখানে আল্লাহ কোথায় কোথায় থাকে শুনবে? আল্লাহ তোমাদের এখানে তিন জায়গায় থাকে, আমাদের ওখানে কোথায় কোথায় থাকে শোনো। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে। তুমি আধারে প্রভু দিনের আলোতে। মানুষের অন্তরে রয়েছো ঘর করে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে। তুমি আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো, চলে জালালুহু। আল্লাহ 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 আল্লাহ। এত সুন্দর এই প্যান্ডেলের মধ্যে চারিদিকে লাইট ঝিকমিক ঝিকমিক করছে, সুন্দর লাগছে। কিন্তু এই যত লাইট লাগানো হয়েছে, এই লাইটের মধ্যে একটা রহস্য রয়েছে। কি? ওই মিস্ত্রি যিনি ইলেকট্রিক ম্যান, তিনি ওই কারেন্টের সাহায্যে এই লাইটকে জ্বালায়। একটা তার নিয়ে এই লাইটে লাগিয়ে দেয়, আবার এটা কারেন্টে যোগাযোগ করার পরে আবার সুইচ মারলে বন্ধ হয়ে যায়, সুইচ মারলে আবার আলো জ্বলে। কিন্তু এই দুনিয়াতে ওই মিস্ত্রির সাহায্যে, কারেন্টের সাহায্যে তবে এই লাইটটা জ্বলে। কিন্তু আল্লাহ সব পারে, তার প্রমাণ এই পৃথিবীর কোনায় কোনায়। আপনাদের এলাকায় দেখবেন, গ্রাম্য এলাকায় জোনাকি টিপ 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 করে লাইট জ্বলে নাকি? হ্যাঁ, তোমাদের এখানে লাইট জ্বালায় যে জোনাকি, এর পিছনে কোনোদিন দেখেছেন কোন মিস্ত্রি ওই তার নিয়ে ঘোরাঘুরি করছে, সুযোগ পেলে লাগিয়ে? না, এরকম হয় না। এই কোনদিন দেখেছেন এই কোন এই জোনাকি কোন জায়গায় গিয়ে চার্জিং পয়েন্টে গিয়ে চার্জ দিয়ে নিয়ে আসে, আবার ধিপ 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 করে জ্বলে? না, আল্লাহ সব পারে, তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায়। কোনটা অস্বীকার করবে? লিখছে দেখো, বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়। বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়। ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময়, 7 রাজার ধন মানিক রাখে সাপের মাথায়। ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময়, 7 রাজার ধন মানিক রাখে সাপের মাথায়। সূর্যের এত আলো কোথা থেকে এলো, জানে আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ।
ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। আমরা বলি না খাটলে কোথা থেকে খাওয়া হবে, না খাটলে কোথা থেকে খাওয়া হবে। তুমি মায়ের পেটের ভিতরে যখন ছিলে, তোমার মায়ের পেটের ভিতরে তুমি কোনো কাজ করতে পারতে না, আল্লাহ তখনও তোমাকে খাওয়াতো। এই দুনিয়াতে পুকুরের ভিতরে যে মাছ থাকে, এর পেটের ভিতরে যে পোকা থাকে, আল্লাহ তার খাদ্য যোগান দিয়ে দেয়। এই কাঠের মধ্যে যে পোকা লুকিয়ে থাকে, এর খাদ্য আল্লাহ যোগান দিয়ে দেয়। তোমাকে আল্লাহ, মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেও অনেক মানুষের দুবেলা দুমুঠো খাওয়া হয় না, দুবেলা দুমুঠো খাওয়া হয় না। তাহলে নিশ্চয়ই তোমার কোনো গন্ডগোল আছে, কারোর হক মেরেছো, কোনো জায়গায় গন্ডগোল করেছো, তবে তো খাওয়া হয় না। তুমি মায়ের পেটের ভিতরে ছিলে বলে না খাটলে কোথা থেকে খাওয়া হবে, কিন্তু তুমি মায়ের পেটের ভিতরে ছিলে, তুমি কোন জায়গায় কাজে যেতে, কোন ট্রেনে করে যেতে না, আল্লাহ তখনও তোমার খাদ্য যোগান দিত। কিন্তু তুমি দুনিয়ায় এসে তখন তো তুমি পাপী ছিলে না, তুমি নিষ্পাপ ছিলে। তুমি দুনিয়ায় এসে পাপ করতে শুরু করলে, আর তোমার খাওয়া হয় না, তুমি তোমার আল্লাহকে দোষ দিলে হবে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভোখা থাকে না। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভোখা থাকে না। বলে মঈদুল ইসলাম জপি তোমার নাম, নামে আছে মধু। আল্লাহ 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 আল্লাহ। পবিত্র হামদে বারি তালা আরো একটি। এবার আপনাদের সঙ্গে কারবালার সম্পর্কে ৭২ শহীদের লাশ ৭১ মাথা। আমার অনেক কটা কারবালার গজল আমার ইউটিউব চ্যানেল, আমার এমডি হুজাইফা অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলে আমার প্রায় ছাড়া আছে, আপনারা দেখবেন। প্রত্যেক বছরে মহরমের সময় আমি একটা করে গজল বের করি। আমার কবি জনাব তানবীর কালাম সাহেব, তিনি প্রত্যেক বছরে মহরমের সময় একটা করে গজল লিখে দেয়। তো এই কারবালার অনেক ইতিহাস, অনেক কথা। আমরা এই কারবালার ময়দানে ইমাম হুসাইন শহীদ হয়েছিল। কারবালার ময়দানে ইমাম হুসাইন শহীদ হয়েছিল। ৭২ জন মুজাহিদ ছিল ওনার সঙ্গে, এবং ৭২ জনকে শহীদ করা হয়েছিল। এই টুকরো টুকরো করে কোনো জায়গায় হাত পা, এই আমরা সকলে শুনেছি ওই অনেক মাওলানা সাহেবের মুখ থেকে এবং কিতাবের মধ্যে থেকে আমরা পেয়েছি যে সেই কারবালার ময়দানে যখন শহীদ করা হলো, ওই মাথাগুলো কেটে কেটে আলোক করে নেওয়া হয়েছিল, এই ধড়গুলো কাটা হয়েছিল, এর মধ্যে ২২,০০০ ঘোড়াকে দৌড় করানো হয়েছিল, এবং এই দেহগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছিল। এবং কারবালার ময়দানে ইমাম হুসাইনকে যখন শহীদ করা হলো, ওই মা সাকিনা, বিবি জাইনাব, আমরা তানাদের কথা শুনি, কিন্তু কারবালার ময়দানে যখন শহীদ করা হলো, ওই রণের মাঠেতে সবাইয়ের দেহ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে, মাথা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং মা সাকিনা, ইমাম হুসাইনের বেটি, ছোট্ট বেটি সাকিনা গিয়ে সকলের মাথা তুলে তুলে দেখছে, আমার আব্বা কোথায়, ইমাম হুসাইন কোথায়, ইমাম হুসাইন কোথায়। এই কারবালার ময়দানে ইমাম হুসাইন তানার মাথা মুবারক খুঁজছেন, কিন্তু ৭১ জনের মাথা পাওয়া গেল। ৭২টা দেহ রয়েছে, কিন্তু ৭১ জনের মাথা, একটা মাথা পাওয়া গেল না। তারপর কি ঘটনা, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখো, শোনো গো মা সাকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায়, মা সাকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায়, মা সাকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায়, ওই নিঠুর কারবালায় কাঁদে হায় হায় গো, কাঁদে হায় হায় আর তড়পায়, বলে মোর আব্বা কোথায়, ওই নিঠুর কারবালায়, ওই কঠোর কারবালায় মা সাকিনা কাঁদে। কি ঘটনা হয় লিখছে দেখো,
72 শহীদের লাশ আর 71টা মাথা, 71টা মাথা। বেটি সাকিনা খুঁজে বেড়ায় কোথায় আমার পিতা, কোথায় আমার পিতা। 72 শহীদের লাশ আর 71টা মাথা, 71টা মাথা। বেটি সাকিনা খুঁজে বেড়ায় কোথায় আমার পিতা, কোথায় আমার পিতা। এক মাথা কাটা দেহ থেকে তখনই আওয়াজ আসে গো, তখনই আওয়াজ আসে, এসো বেটি সাকিনা তোমার আব্বা তোমায় ডাকে গো, তোমার আব্বা তোমায় ডাকে। মোর দেহ থেকে নিল মাথা কেটে, মোর দেহ থেকে মাথা কেটে নিয়ে গেল ওই এজিদের গোলাম শিমর মারওয়ান। পিতার লাশ দেখে গো, পিতার লাশ দেখে সাকিনা মাথা ঠোকে ইমাম হুসেনের সিনায়। দেখে আরশ কেঁপে যায়, দেখে আরশ কেঁপে যায়। মা সাকিনা কাঁদে। যখন সকল শহীদ করে হলো এবং কারবালার ময়দানে ইমাম হুসাইন তানাদের ঘরের মহিলারা সেইখানে এবং তানাদেরকে ওই সেইখানে হাজির করানো হচ্ছিল এবং তাদের হাতে বেড়ি দিয়ে গলায় দড়ি দিয়ে টানতে টানতে সেখানে দরবারে হাজির করার জন্য নিয়ে যাচ্ছিল। সেদিন টানতে টানতে নিয়ে যাচ্ছিল এবং সকলকে বলেছিল যে কুফা শহরে যখন পৌঁছালো গিয়ে বলল আমরা একটা ডাকাতের দলকে ধরেছি এবং তাদের মেরে দিয়েছে তাদের ঘরের মহিলারা। তখন সেই শহরের লোকজন কি করলো, বড় বড় পাথর নিয়ে আমার দয়ার নবীর ঘরের মহিলাদেরকে ওই ইট ছুঁড়ে মারলো, কেউ পাথর দিয়ে আঘাত করলো, কেউ গরম পানি দিয়ে তাদের গায়েতে আঘাত করলো। কি ঘটনা হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ইমাম হোসেনের বিবি বেটি আর জৈনবদের ধরে, জৈনবদের ধরে। ইমাম হোসেনের বিবি বেটি আর জৈনবদের ধরে, জৈনবদের ধরে। কারবালা থেকে নিয়ে গেল, কারবালা থেকে নিয়ে যাবে এজিদের দরবারে, এজিদের দরবারে। তাদের হাতে বেড়ি গলায় দড়ি দিয়ে এজিদ সেনা টানতে থাকে, এজিদ সেনা টানতে থাকে। ভোকা প্যাসায় অসহায় হোসেনের খানদান কানতে থাকে, হোসেনের খানদান কানতে থাকে। এজিদ সেনা পৌঁছালো যখন কুফা নগরে গো, এজিদের দরবারে। আওলাদে নবীদের উপরে সবাই অত্যাচার করে গো, সবাই অত্যাচার করে। গরম পানি ছোড়ে কেহ পাথর মারে, গরম পানি ছোড়ে কেহ পাথর মারে, গরম পানি ছোড়ে পাথর মারে। আঘাত করে শুধু রক্ত ঝরে যায়, শুধু রক্ত ঝরে যায়। এ রক্ত নয় গো, এ রক্ত নয়, এ রক্তের সুগন্ধ ছিল আমার নবীর সারা গায়। দেখে জিদ চমকে যায়, দেখে আরশ কেঁপে যায়। যখন সেখানে পৌঁছে গেল আমার দয়ার নবীর ঘরের মহিলারা, সেখানে তানাদের কাছে তানাদের সঙ্গে আরো কিভাবে নির্মমভাবে অত্যাচার করা হলো। বেটি সাকিনা ছোট 3 বছরের আমরা জানি এবং সেই দিন যখন সামনে এসে দাঁড়ালো এবং তিনি বললেন 3 দিন আমরা খানা খাইনি, 3 দিন পানি পান করিনি, ভুকা প্যাসা অবস্থায় আছি। যখন এই কথা বলল তখন ওই এজিদ তার সৈন্যদের হুকুম দিল যে এই
বেটি সাকিনা ইমাম হুসেনের বেটি, তাকে এই সেই খাবার দেওয়া হোক। সেই খাবার অর্থাৎ বড় বড় হোটেলেতে পাওয়া যায়, একটা প্লেটের মধ্যে খাবার রেখে তার উপরে কাপড় ঢাকা দিয়ে, নালে একটা প্লেট চাপা দিয়ে ওয়েটাররা নিয়ে আসে এরকমভাবে। তো সেই খাবারের ইন্তেজাম করা হোক বেটি সাকিনার জন্য। কিন্তু সেই দিন সত্যিকারকে সেই খাবার দিয়েছিল না, ওই প্লেটের মধ্যে করে কি দিয়েছিল আর কি করেছিল, কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, অহংকারী এজিদ বসে বলে সোনার সিংহাসনে, সোনার সিংহাসনে তোমাদের মাঝে যে সাকিনা, এসো আমার সামনে, এসো আমার সামনে। বেটি সাকিনা মা সাকিনা এগিয়ে এসে বলে আমি হোসেনের বেটি, হোসেনের বেটি। 3 দিন মোরা ভোকা প্যাসায়, খাইনি পানি রুটি, খাইনি পানি রুটি। এজিদ বলে নিয়ে এসো সাকিনার তরে শাহী খাবার গো, সাকিনার তরে শাহী খাবার। এক থালার উপর কাপড় ঢেকে রাখে সামনে সাকিনার গো, রাখে সামনে সাকিনার। দেখে থালায় ঢাকা হুসেনের কাটা মাথা। প্লেটের মধ্যে যদি কারোর বাপে ওই মাথা মোবারক, যদি ইমাম হুসাইনের মাথা মোবারক এই প্লেটের মধ্যে করে বেটি সাকিনার সামনে রাখা, কি হয়েছিল তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, দেখে থালায় ঢাকা পিতার কাটা মাথা, দেখে থালায় ঢাকা কাটা মাথা, দেখে সাকিনা কেঁদে বেহুশ হয়ে যায়। এ দৃশ্য দেখে গো, এ দৃশ্য দেখে হোসেনের নিথর চোখে অশ্রু ঝরে যায়। দেখে এজিদ চমকে যায়, দেখে এজিদ চমকে যায়। মা সাকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায়, মা সাকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায়। ওই নিঠুর কারবালায় কাঁদে হায় হায় গো, কাঁদে হায় হায় আর তর পায় বলে মোর আব্বা কোথায়। ওই নিঠুর কারবালায়, ওই কঠোর কারবালায়, ওই নিঠুর কারবালায়। এবার একটি ফরমাইশ গজল বলে তারপর আমাদের ওই ছোট্ট বাচ্চা তার কণ্ঠ থেকে শুনবেন, আবার বাড়ি যাবে। এরপরে ওর কণ্ঠ থেকে দুটো একটি শুনবেন, তারপরে ইনশাল্লাহ আমরা আরও কিছু গজল শোনানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো দিল্লি কি বলে, দিল্লি কলকাতা, কলকাতা মুম্বাই, কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই, কিন্তু ওইটা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই। তো পরিবেশন করে শোনাবো, এটা বাচ্চাদের খুব প্রিয় গজল। তো এই বছরের আমাদের এমডি হায়দার সাহেবের লেখা, এবং এই গজল আমার বন্ধু এমডি আবুল কালাম সে গিয়েছিল, তার সঙ্গে আমি সহযোগিতা করেছিলাম। তো সেটা আমাকে বলার জন্য বলেছেন, আমি পরিবেশন করে শোনাবো। তো দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। এই দুনিয়াতে নবীর আশিক, নবীকে যারা ভালোবাসে তাদের মনে একটা চিন্তা ভাবনা, তাদের মনে একটা খায়াল আলাদা থাকে। কিন্তু এই দুনিয়াতে দুনিয়ার ভালোবাসা এবং যারা নবীকে ভালোবাসে, এই দুটোর মধ্যে তফাৎ কি? এই দুনিয়াতে অনেক জায়গা আছে, এই 15ই আগস্টে কতজন বড় বড় ঝান্ডা নিয়ে কেউ বাইক করে ঘুরে বেড়াচ্ছে, কেউ আবার পিকনিক করছে, কেউ আবার ওই ঢুক ঢুক করে আওয়াজ করে যাচ্ছে। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো, ইনশাল্লাহ গিয়ে শোনাবো। তো এই দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার জমিনে চিন্তা ভাবনা থাকে এইখানে যাব, দীঘায় যাব, গোয়ায় যাব। কিন্তু যারা নবীকে ভালোবাসে, এক নবীজির আশিক, তার মনের কথা, মনের আশা কি কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন,
দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। এই ভারত হতে, এই জায়গাটার নাম কি? বেড়াবেড়িয়া। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। বেড়াবেড়িয়া হতে যাব ছোটে আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। বেড়াবেড়িয়া হতে যাব ছোটে আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো। তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো। তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো। তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। ভেরি ভেরি বিউটিফুল, ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরে শাম্মা। ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরে শাম্মা। চাহত আমার পূরণ করো একটি বার দিতে চুম্মা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। বেড়াবেড়িয়া হতে যাব ছোটে আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। দুনিয়ার ভালোবাসা আর মদিনাওয়ালাকে যে ভালোবাসে, মদিনায় যাওয়ার ইচ্ছে যায় তার। এই দুনিয়াতে যারা ভালোবাসা করে এদের চিন্তা ভাবনা কোথায়? দীঘায় যাব, গোয়ায় যাব, ভিক্টোরিয়ায় যাব, গাছের তলা ফাঁকা জায়গা, এবং ওই সিনেমা হলে কোন জায়গায় ফাঁকা ফাঁকা থাকবে হাত ধরে নিয়ে ঘুরবে। কেন? নালে লোক দেখে পেয়ে গেলে অন্য সমস্যা। কিন্তু এই দুনিয়ার আশিক, দুনিয়াকে যারা ভালোবাসে এদের চিন্তা ভাবনা আলাদা জায়গায়। কিন্তু এই দুনিয়াতে যারা মদিনাওয়ালাকে ভালোবাসে তার মনে সবসময় কি চলতে থাকে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে। ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে। কেউ ছুটে যায় দীঘা, গোয়া, ভিক্টোরিয়া, নিকোতে। ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে। কেউ ছুটে যায় দীঘা, গোয়া, ভিক্টোরিয়া, নিকোতে। আমি বোকা ইমান পাকা, আমি বোকা ইমান পাকা, মুস্তাফা রই দিবানা। আমি বোকা ইমান পাকা, মুস্তাফা রই দিবানা। নূরে নবী দিলে ছবি, নূরে নবী দিলে ছবি, আকি শুধু মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। বেড়াবেড়িয়া হতে যাব ছোটে আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। আমাদের বাচ্চা তৌফিক এর কণ্ঠ থেকে শুনবেন। ও বাড়ি চলে যাবে। বাড়ি যাবি কোচি? হ্যাঁ, কেন বাড়ি যাবি কেন? ভারতের স্বাধীনতা
এই ভারতের স্বাধীনতায় কত হয়েছে সংগ্রাম, কত হয়েছে সংগ্রাম। তখন সবাই ছিল ভারতবাসী, ছিল না হিন্দু মুসলমান। তখন সবাই ছিল ভারতবাসী, ছিল না হিন্দু মুসলমান। আজ ইতিহাস থেকে দিচ্ছে মুছে মুসলিম সংগ্রামীদের নাম, মুসলিম সংগ্রামীদের নাম। অবদানের বদলে আজকে তাদের করছে অপমান, অবদানের বদলে আজকে তাদের করছে অপমান। এই ভারতের স্বাধীনতা কবি লিখছে দেখো, না ছিল এই বাংলাদেশ, না ছিল পাকিস্তান। আন্দোলন করেছিল মিলে হিন্দু মুসলমান, আন্দোলন করেছিল মিলে হিন্দু মুসলমান। কত ধর্ম, কত জাতি, কত ভাষার এই দেশ, শুধু মুসলিমদের বলছে কেন ছাড়ো গো এই দেশ, শুধু মুসলিমদের বলছে কেন ছাড়ো গো এই দেশ। স্বাধীন হবার পরে স্বাধীন হওয়ার পরে, স্বাধীন হওয়ার পরে ভারত ছেড়ে আলোক হলো পাকিস্তান। স্বাধীন হওয়ার পরে ভারত ছেড়ে আলোক হলো পাকিস্তান। তবুও ভারত ছেড়ে গেল না মোদের মতো মুসলমান, তবুও ভারত ছেড়ে গেল না মোদের মতো মুসলমান। মোদের পূর্বপুরুষ ভালো মানুষ ছিল, দেশের মাটির টান ছিল, দেশের মাটির টান। ভারত মায়ের ঋণ শোধাতে যায়নি পাকিস্তান। এই ভারতের স্বাধীনতায় কত হয়েছে সংগ্রাম, কত হয়েছে সংগ্রাম। তখন সবাই ছিল ভারতবাসী, ছিল না হিন্দু মুসলমান। তখন সবাই ছিল ভারতবাসী, ছিল না হিন্দু মুসলমান। কত মুসলমানের অবদান, কত মুসলমানের, আজকে কোন মুসলমানের দাম নেই এই ভারতবর্ষের বুকে। সেই সম্পর্কে লিখছে দেখুন, মুসলমানের অবদানের কথা কি আর করি বয়ান, চেপে রাখা ইতিহাসে মুছে যাওয়া দেখো নাম। মুসলমানের অবদানের কথা কি আর করি বয়ান, চেপে রাখা ইতিহাসে লেখা মুছে যাওয়া নাম। গান্ধী নেহেরুর সাথে ছিল মৌলানা আবুল কালাম, নেতাজির সঙ্গী ছিল আব্দুল গনি শাহনওয়াজ খান। নেতাজির সঙ্গী ছিল আব্দুল গনি শাহনওয়াজ খান। কোথাও মোহাম্মদ আলী, কোথাও মোহাম্মদ আলী, শওকত আলী, আশফাকুল্লাহ খান। জয় হিন্দ নারা দিয়েছিল প্রথম আবিদ হাসান, জয় হিন্দ নারা দিয়েছিল প্রথম আবিদ হাসান। ওগো হাসি মুখে ফাঁসি চড়ে, ওগো হাসি মুখে ফাঁসি চড়ে কত মুসলিম নওজওয়ান, কত মুসলিম নওজওয়ান। এই দেশকে ভালোবেসে চুকিয়ে দিল ভালোবাসার দাম, এই দেশকে ভালোবেসে চুকিয়ে দিল ভালোবাসার দাম। আজ ইতিহাস থেকে দিচ্ছে মুছে মুসলিম সংগ্রামীদের নাম, মুসলিম সংগ্রামীদের নাম। অবদানের বদলে আজকে তাদের করছে অপমান, অবদানের বদলে আজকে তাদের করছে অপমান। আর দুটো তিনটে গজল আমি পরপর আপনাদের সম্মুখে ছোট ছোট করে শোনাবো, একদম একটা গলি একটা মুখ। তারপর ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে শহীদ কারবালাকে বিদায় নেব ইনশাল্লাহ। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো।
আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল অবিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। তারপর কবি লিখছে দেখুন, মা যে আমার সবার সেরা, মা যে হলো সবার সেরা, মা যে হলো প্রেম মমতা বিধাতার সেরা উপমা, মা যে হলো প্রেম মমতা বিধাতার সেরা উপমা। হয় না কবু মায়ের সাথে, হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা, মা যে হলো প্রেম মমতা বিধাতার সেরা উপমা। হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা, হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা। মার পরশে যাই যে মুছে, মার পরশে যাই যে মুছে সকল বেদনা যত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। এবার হাবিব সাহেব হলো গজল জগতের তোকে দেবা, ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবার। এ ফাতেমা আজ বেগানা, এক দানা নেই ঘরে খাবার, ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবার, ঘুমিয়ে যা রে লাল আমার, তোকে দেবার।
মোর মাসুমলি জানের কোলি তুই এলি বাপ রোজার মাসে একটু দুধু খারে শুধু মধু নিয়ে দেখে আসে ওরে হুর মালিকা ওরে হুর মালিকা তোরা ফিরে যা রেখেছে রোজা লাল আমার ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নেই তোকে দেবার ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নেই তোকে দেবার এ ফাতেমা আজ বেগানা এক দানা নেই ঘরে খাবার ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নেই তোকে দেবার ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নেই তোকে দেবার। আরেকটি গজল আল্লাহ আমিন নবী আমার মুক্তিদাতা সবার। হরিণের ঘটনা আমরা সকলে শুনেছি তানোর কণ্ঠ থেকে, তো এবং আমরাও কিছুদিন আগে গিয়েছিলাম এই গজল অনেক ইউটিউব চ্যানেল থেকে ফেসবুক থেকে অনেক জায়গায় অনেক মানুষ দেখেছেন, ওই কারণে আমাদেরকে ফরমাইশ করে থাকি। এক হরিণীর ঘটনা। আমার দয়ার নবী মায়ের নবী দো জাহানের বাদশাহ, তিনি এই দুনিয়াতে তানাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের বুকে পাঠিয়েছেন শুধু ইনসানের জন্য না। এই দুনিয়াতে এক হরিণ একদিন একটা হরিণকে বন্দি করে রাখা আছে, একদিন একটা হরিণকে বন্দি করে রাখা আছে পথের ধারে এক শিকারী ওই হরিণকে বন্দি করে রেখেছে। আমার দয়ার নবী মায়ের নবী সেই রাস্তা দিয়ে যায়, আর দয়ার নবীকে সেই হরিণ বলে আমাকে একটু ছেড়ে দাও। কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন।